আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে ভর্তার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমি করে দেখাবো বালাচাও ভর্তার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কত সহজে এই মজাদার ভর্তাটা আমি রেডি করেছি। ভর্তার জন্য এখানে আমি নিয়েছি 7-8টা শুকনা মরিচ এবং 2টো পেঁয়াজ। আমি এখন এই মরিচগুলোকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ দুটোকেও কুচি করে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে না হয়ে গেল। এখন আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি এখন খুব ভালোভাবে ডলে নেব। আর হ্যাঁ, আপনারা কতটুকু বালাচাও ভর্তা করবেন সেই অনুযায়ী কিন্তু লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। তা আমি ভালোভাবে শুকনো মরিচগুলো ডলে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর বালাচাও ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতেই ভালো লাগে। পেঁয়াজটা যদি বেরেস্তা করে দেয় আমার কাছে তেমন একটা আসলে ভালো লাগে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে যে শুকনো মরিচটা ভেজেছিলাম সেই শুকনো মরিচ ভাজার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে সরাসরি কাঁচা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। সরিষার তেলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু হালকাভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে কিনে রাখা বালাচাওটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেখছেন কতটুকু বালাচাও দিলাম। তবে কাপ দিয়ে যদি মেপে নেওয়া হয় তাহলে এখানে আনুমানিক আধা কাপ পরিমাণ বালাচাও নেওয়া হবে। এখন আমি এই বালাচাওগুলোকে ভর্তা করছি পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে। তবে এটা কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতে হবে, তাছাড়া কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। দেখা যাবে যে কোথাও একটু পেঁয়াজ মরিচ লেগেছে আবার কোথাও লাগেনি। এতে করে কিন্তু ভর্তার আসল মজাটাই আর পাওয়া যাবে না। এর জন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তাটা হয়ে গেলে এখন আমি এর উপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচিটা বালাচাওর টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। সবশেষে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বালাচাও ভর্তার মধ্যে কিছুটা লেবুর রস দিতে। এতে করে ভর্তার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। লেবুর রসটা দেওয়ার পরে খুবই হালকাভাবে আমি ভর্তার সাথে লেবুর রসটা মিক্স করে নিচ্ছি। আর এভাবেই রেডি হয়ে গেল আজকের মজাদার বালাচাও ভর্তা। তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই বালাচাওর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।